তো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসেন আমরা অ্যালোভেরা জেল সম্পর্কে একটু জেনে নিই। এটা কেন আমাদের প্রয়োজন, প্রত্যেকটা মানুষের হেলথ বেনিফিটের জন্য অ্যালোভেরা জুসটা কেন প্রয়োজন, আমরা একটু ডিটেলস জেনে আসবো। অ্যালোভেরা জেল যেটা অ্যালোভেরা থেকে যেটা তৈরি, অ্যাকচুয়ালি আমরা অ্যালোভেরা অনেকেই চিনে থাকি। আহ, এটা আমরা যদি ঢাকাতে ধরি তাহলে ঢাকার প্রত্যেকটা মোড়ে মোড়েই অ্যালোভেরা এক ধরনের শরবত জুস বিক্রি করা হয়, যেটা 20 টাকা বা 10 টাকা গ্লাস শরবত হিসেবে বিক্রি করা হয়। তো অনেকেই, আমরা যখন অ্যালোভেরা নিয়ে কথা বলি বা অ্যালোভেরার প্রোডাক্ট নিয়ে কথা বলি, অনেকেই ধরে নেন যে এই প্রোডাক্ট গুলো মনে হয় এরকম সস্তা কোনো প্রোডাক্ট, এই সস্তা কোনো অ্যালোভেরা। মাই ডিয়ার অডিয়েন্স, তাদের জ্ঞাতার্থে আমি একটু প্লিজ বলবো, একটু শুধু ফিল করবেন আমাদের অ্যালোভেরাটা আসলে কতটা হাই কোয়ালিটি অ্যালোভেরা। ডাক্তার পিটার অ্যাথেরটন উনি বলছেন পৃথিবীতে 300 প্রজাতির অ্যালোভেরা আছে। 300 প্রজাতির। এখানে জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে কয়েকটা অ্যালোভেরার প্রজাত আমি শেয়ার করছি। দেখেন কিছু জাতের অ্যালোভেরা আমি এখানে শেয়ার করেছি, আপনারা দেখলে বুঝবেন এটা সবগুলোই অ্যালোভেরা এবং আহ, প্রত্যেকটা দেখতেও প্রায় সেম। তবে প্রজাতি ভেদে এদের ভিতরে অনেক প্রকারভেদ আছে। সেই কথা ডাক্তার পিটার অ্যাথেরটন বলছেন। উনি বলছেন পৃথিবীতে 300 প্রজাতির অ্যালোভেরা আছে, যার ভিতরে আহ, সবচেয়ে উন্নত মানের যে অ্যালোভেরা তার নাম হলো অ্যালো বারবাডেন্সিস মিলার। দেখেন এটা কিভাবে এসেছে আমি আপনাদের একটু শেয়ার করব। যদিও আমাদের এফবিও ভাই এবং বোনেরা সবাই অ্যালোভেরা সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন, তারপরেও আমি জাস্ট একটু শেয়ার করব। সেটা হলো অ্যালোভেরা, সকল অ্যালোভেরার ভিতরেই কিছু নিউট্রিশন আছে, কিছু পুষ্টি গুণাগুণ আছে যা আমাদের হেলথ বেনিফিট দিয়ে থাকে এবং আমাদের টোটাল অর্গান গুলোকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য নিউট্রিশন গুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি কোন অ্যালোভেরার ভিতরে সেই নিউট্রিশনের পরিমাণটা বেশি, এইটা রিসার্চ করতে গিয়েছে অনেক বিজ্ঞানী রিসার্চ করেছে। তার ভিতরে সাকসেসফুল রিসার্চ করেছেন যিনি, মিলার নামের একজন বিজ্ঞানী। উনি আমেরিকার বারবাডেন্সিস একটা দ্বীপে একটা এলাকা, এই জায়গায় বসে প্রায় 16 বছর একটানা রিসার্চ করেছেন যে এই 300 প্রজাতির অ্যালোভেরার ভিতরে সবচেয়ে নিউট্রিশন সমৃদ্ধ, সবচেয়ে ঔষধি গুণাগুণ সম্পন্ন অ্যালোভেরা কোনটা উনি খুঁজে পেয়েছেন। আপনারা স্ক্রিনে দেখবেন বাম সাইডে যেই অ্যালোভেরাটা উপরে হলুদ রঙের যে ফুলটা আছে। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই অ্যালোভেরাটার নামকরণ করা হয়েছে অ্যালো বারবাডেসিস মিলার। নামকরণটা কিভাবে হয়েছে, মিলার নামের এই বিজ্ঞানী উনি রিসার্চ করেছেন এবং বারবাডেসিস যে দ্বীপে বসে এটা রিসার্চ করেছে, সেই দ্বীপটাকে সংযোজন করা হয়েছে এবং অ্যালোভেরার অ্যালো থেকে এটা অ্যালো বারবাডেসিস মিলার এসেছে। তো অ্যাকচুয়ালি দেখেন এই অ্যালোভেরাটা, এই অ্যালোভেরার ভিতরেই 200+ নিউট্রিশন আছে, 200 ধরনের পুষ্টি গুণাগুণ আছে। এখন প্রশ্ন হলো এই অ্যালোভেরাটা এটা কি সচরাচর সব জায়গায় পাওয়া যায়? না। আপনার ডান পাশে যে প্রজাতির অ্যালোভেরা গুলো দেখছেন, এই অ্যালোভেরা গুলো সাধারণত আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। এটা চাষ করা হয়, আপনারা অনেকে দেখবেন অনেকে বাসার ছাদে এটা চাষ করেছে, কেউ বেলকনিতে চাষ করে রেখেছেন। তো অ্যাকচুয়ালি এই যে অ্যালো বারবাডেসিস মিলার, এইটা হলো প্রায় 4 থেকে 5 ফিট লম্বা হয় এবং এখানে যে হলুদ ফুল হয় এই ফুলটা আর অন্য কোনো প্রজাতির অ্যালোভেরা হয় না। এই অ্যালোভেরাটা ম্যাচুরিটি আসতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগে এবং এটা পরিপক্ক হতে, তার মানে এখানে যে 200 ধরনের নিউট্রিশন আছে, পুষ্টি গুণাগুণ আছে, এটা ইনটেক হতে প্রায় 42 ডিগ্রির উপরে তাপমাত্রা লাগে। যেই কারণে এই অ্যালোভেরাটা পৃথিবীর 4টা দেশে হয়। আমাদের কোম্পানি কি করছে, এই অ্যালোভেরাটা আমাদের নিজস্ব জমি আছে আমেরিকাতে, যেখানে প্রায় 6,500 হেক্টর জমিতে এই অ্যালোভেরাটা চাষ করা হয়। তো মাই ডিয়ার অডিয়েন্স, আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি এই অ্যালোভেরাটা আমাদের কেন প্রয়োজন। আমরা যেহেতু 10 টাকা বা 20 টাকা গ্লাস অ্যালোভেরা জুস পেয়ে থাকি, তাহলে কেন আমরা 1674 টাকা দিয়ে একটা অ্যালোভেরা কিনে খাবো? প্রশ্ন থেকে যায় এটা। অনেকেই অনেকে বলে থাকেন যে আপনাদের অ্যালোভেরার দাম বেশি, আবার অনেকেই বলবেন যে ভাই এত দামি প্রোডাক্ট। হ্যাঁ, আমি তাদের জন্যই বলছি মাই ডিয়ার অডিয়েন্স, আপনাকে জানতে হবে। কারণ মেডিকেল সায়েন্স বলছে, আমি যেহেতু ফার্মাসিউটিক্যালে ছিলাম অনেকদিন, আমার একটা এক্সপিরিয়েন্স ওখান থেকে আপনাদের সাথে শেয়ার করব। মেডিকেল সায়েন্সের ভাষা হলো যে একজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যত রকমের খাবার সে গ্রহণ করে, একটু খেয়াল করবেন, যত রকমের খাবার সে গ্রহণ করে, এই খাবারের 95%, 95%
তার ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যম দিয়ে এটা হজম হয়ে প্রস্রাব পায়খানা ঘাম দিয়ে এটা শরীরের বাইরে পাস হয়ে যায় এবং 5% সেটা কোনোভাবেই আমাদের বডি থেকে বের হতে পারে না। কেন পারে না? কারণ আমাদের বডি সুস্থ রাখার জন্য হিউম্যান বডি, একটা বডি সাধারণত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি হয়। এই সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান থেকে সিস্টেম তৈরি হয়। তো এই যে সিস্টেমটা কাজ করে হিউম্যান বডিতে, টোটাল 11টা সিস্টেম কাজ করে। যেই 11টা সিস্টেমের ভিতরে একটা সিস্টেম হলো ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমরা যদি নিউট্রিশন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারি, টাটকা শাকসবজি খেতে পারি, আমরা নির্ভেজাল কেমিক্যাল মুক্ত কোনো খাবার গ্রহণ করতে পারি, তাহলে আমাদের 99% অথবা 100% ডাইজেস্ট হওয়া সম্ভব। কিন্তু সাধারণত বর্তমান সিচুয়েশনে আমরা যেটা লক্ষ্য করি, আমাদের যে কোনো চাষ পদ্ধতি হলো সম্পূর্ণ হাইব্রিড ফর্মুলাই, এবং এই হাইব্রিড পদ্ধতিতে যে চাষাবাদ হচ্ছে সেটা, সেই শাকসবজিগুলো, সেই ফলমূলগুলো সংরক্ষণ করা হচ্ছে আবার কেমিক্যাল বেস। তার মানে এখানে ফরমালিন ব্যবহার করে এটাকে তরতাজা রাখা হচ্ছে। যে কারণে আমরা এই যে ভেজাল খাবার যেটা গ্রহণ করছি, এইটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এটা সম্পূর্ণরূপে এটা হজম করতে পারে না, পরিপাক তন্ত্রে এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারে না। এটা 5% স্টোর হয়ে যায় কোথায়? দেখেন, আমাদের যে কোলনের ভিতরে, আমাদের যে স্টোমাকের ভিতরে লার্জ ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইন আছে, আমাদের খাদ্যনালীর যে কোষ আছে, এই কোষগুলোর ভিতরে যে ভিল্লি গুলো আছে, এই ভিল্লির ভিতরে আমাদের এটা টক্সিন আকারে আমাদের বডিতে জমে যায়। তো অ্যাকচুয়ালি হরিবল লিভিং প্রোডাক্টে কাজ করতে যে যারা আমাদের প্রোডাক্ট ইউজ করবেন বা আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন, আমি তাদের জ্ঞাতার্থে বলবো আপনাকে অবশ্যই টক্সিন এইটা আপনাকে জানতে হবে মাই ডিয়ার অডিয়েন্স। কারণ হলো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ভিতরেই এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে যেটা হিউম্যান বডিকে ক্লিয়ার করার জন্য, টক্সিনকে রিমুভ করার জন্য ফ্যান্টাস্টিক কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের এই খাবারের ভিতরে আছে। তো আসেন আমরা একটু দেখবো যে কিভাবে আসলে আমাদের বডিতে টক্সিনটা স্টোর হয়। যেমন আমরা যে খাবার গ্রহণের মাধ্যমে আমাদের বডিতে টক্সিন স্টোর হয়ে যায়, জমে যায়, এটা আমরা ক্লিয়ার হইলাম। আবার একই সাথে যদি আমরা আরেকটা বিষয় দেখি, এয়ার পলিউশন, টক্সিন স্টোর বা এয়ার পলিউশন কিভাবে সেটা হয় আপনি একটু দেখেন লক্ষ্য করে। আজকে আমরা আমাদের চারিপাশের যে পরিবেশটা, এই পরিবেশটার দিকে যদি লক্ষ্য করেন, যে চারিপাশে এইভাবে আমাদের বাতাসকে, আমাদের পরিবেশকে দূষিত করা হচ্ছে। কলকারখানার বর্জ্য, আমরা যে সারাদিনের যে ময়লা আবর্জনা যেটা ডাস্টবিনে ফেলাই দিচ্ছে, সেখান থেকে যে দুর্গন্ধটা বা পরিবেশকে দূষিত করছে, বাতাসকে দূষিত করছে। আমরা জমিতে সবজি চাষ করার জন্য যে কীটনাশক ব্যবহার করছি, এখান থেকে আমাদের বাতাস দূষিত হচ্ছে, যেটা অক্সিজেনের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে এই শ্বাস প্রশ্বাস গুলো, এবং অনেক সময় দেখা যায় সবচেয়ে খারাপ যেই যেটা আমাদের কলকারখানার বর্জ্য, এবং আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন রকমের যে ওই আবর্জনাকে, আবর্জনার স্তূপে আগুন ধরাই দেওয়া হয়, আগুন ধরিয়ে পুড়িয়ে এটাকে ছাই করা হয়। মাই ডিয়ার অডিয়েন্স, বিশ্বাস করেন সবচেয়ে ক্ষতিকর, পরিবেশের ক্ষতিকারক যে মানে কেমিক্যালটা তৈরি হয়, এটা এই যে আগুন থেকেই, এই যে কালো ধোঁয়া থেকে, এখান থেকে তৈরি হয়। অ্যাকচুয়ালি আমরা সারাদিন যে বাইরে যত আমরা যাতায়াত করছি, আমাদের বাইরে যত বিচরণ হচ্ছে, আমরা যখন বাইরে যাচ্ছি, এই ধরনের দূষিত পরিবেশের সাথে আমরা আমাদেরকে মিলাই ফেলছি। যেই কারণে আমরা শ্বাস গ্রহণের সাথে সাথে, নিঃশ্বাসের সাথে সাথে আমাদের রেসপিরেটরি হেলথের যে ফাংশনটা আছে, এটার মাধ্যম দিয়ে আমরা এই ভিতরে টক্সিনটাকে কি বলবো জমা করছি। এবং একই সাথে আমাদের যে প্রত্যেকটা লোমকূপ আছে, লোমকূপের গোড়া দিয়ে আমাদের স্কিনে যে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, এটার মাধ্যম দিয়ে অনেক সময় বাইরের ফ্রি রেডিক্যাল গুলো এটা আমাদের বডিতে প্রবেশ করে। বাই অডিয়েন্স, দেখেন, আমি এখন আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে অ্যালোভেরা জুসটা কেন দরকার আমাদের। কারণ হলো আমরা সাধারণত যখন অসুস্থ হয়ে যাই, আমরা ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকমের ঔষধ ডাক্তার আমাদেরকে প্রেসক্রাইব করে দেয়, আমরা ডাক্তারের ঔষধ গ্রহণ করি। দেখা যায় যে এটা আমাদের একটা দিক থেকে উপকার করলো, আর একটা দিক থেকে আমাদেরকে ক্ষতি করে ফেলে। কিন্তু আমরা কেন আজকে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কথা বলছি? সারা পৃথিবী, আহ আমি যেহেতু ফার্মাসিউটিক্যালে ছিলাম, আমি দেখেছি অনেক ডাক্তার আজকে এই ন্যাচারাল বা অর্গানিক প্রোডাক্টের দিকেই তারা চলে আসতেছে। সারা পৃথিবী আজকে অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে রিসার্চ করছে। কেন? কারণ যে নিউট্রিশন গুলো বা যে
মানে বডিকে চেক দেওয়ার জন্য যে পুষ্টি গুণাগুণটা দরকার, এইটা সাধারণত আহ মানে এটা আমাদের সমাজে এখন প্রচুর ঘাটতি হয়ে গেছে। এই কারণেই অ্যালোভেরা জেল যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই যে টক্সিন জমে গেল, আমরা বাইরের পরিবেশটাকে ঠিক করতে পারছি না, আবার আমরা এই যে চাষ পদ্ধতিকে ঠিক করতে পারছি না, খাবার সংগ্রহণ পদ্ধতিকে ঠিক করতে পারছি না, যেহেতু কেমিক্যাল বেজের খাবারগুলো আমরা আমাদের কষ্টের অর্জন করা টাকা দিয়ে কিনে কিনে কেমিক্যাল প্যাটে ঢুকাচ্ছি, সেক্ষেত্রে মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে অ্যালোভেরা জুসটা আপনি কেন খাবেন? কারণ হলো 200 নিউট্রিশন আছে এই অ্যালোভেরা জুসের ভিতরে। আমি আবার বলি 200 ধরনের পুষ্টি গুণাগুণ আছে। এই 200 ধরনের পুষ্টি গুণাগুণ সাধারণত আমি অনেক ট্রেনিং এ, অফলাইনে অনলাইনে অনেক ট্রেনিং এ বলেছি, যদি 200 ধরনের নিউট্রিশন কোনো মানুষকে বলা হয় যে আপনি আমাকে 200 ধরনের পুষ্টি গুণাগুণ সম্পন্ন খাবার দেন, তাহলে বিশ্বাস করেন যে যত রকমের শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম আমাদের বাজারে পাওয়া যায়, সবগুলোকে কিনে আপনি প্রসেস করে 200 ধরনের নিউট্রিশন এক জায়গায় করা অসম্ভব হয়ে পড়বে। বাট আল্লাহ পাক অ্যালোভেরার ভিতরে, বিশেষ করে অ্যালোবারবাডেন্সিস মিলারের ভিতরে এই গুণাবলীটা দিয়ে দিয়েছেন, যেখানে 200 নিউট্রিশন আছে। বাট অডিয়েন্স, দেখেন, এইটা যে আমি বলছি বা বাংলাদেশের মানুষ যারা আমরা পরিবারের সাথে কানেক্টেড তারা বলছি, বিষয়টা এমন নয়। এটা পৃথিবীর প্রায় 170+ কান্ট্রিতে ল্যাবে পরীক্ষা করা হয়েছে অ্যালোভেরা জুসের ভিতরে এই নিউট্রিশন গুলো আসলে আছে কিনা। সেখানে প্রমাণ হয়েছে হ্যাঁ, 100% 200 ধরনের নিউট্রিশনই এই অ্যালোভেরা জুসের ভিতরে আছে। আসেন আর কি আছে আমরা একটু দেখি। সেই 200 ধরনের নিউট্রিশনের ভিতরে এখানে আছে 75টা নিউট্রিয়েন্টস, যেটা অ্যালোভেরার ভিতরে আছে 75 রকমের নিউট্রিশন। এই নিউট্রিশন গুলো আজকে দেখেন, এই আমাদের বডিতে সেল আছে, যে টিস্যু আছে, যে অর্গান আছে, যে সিস্টেম আছে, এইটাকে যদি আমরা ভালো প্রপার ওয়েতে কাজে লাগাতে চাই, আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের এই নিউট্রিশন গুলো প্রয়োজন। কিন্তু আপনি বিশ্বাস করেন, এই নিউট্রিশন ছাড়া আমরা একেবারেই সুস্থ থাকতে পারি না। আবার যদি বলেন এই নিউট্রিশন, আপনি কোনো দোকানে যাবেন, কোনো ফার্মেসিতে যে বলবেন যে ভাই আমাকে 1 কেজি নিউট্রিশন দেন, আধা কেজি নিউট্রিশন দেন বা 100 গ্রাম নিউট্রিশন দেন, আপনাকে কিন্তু দিতে পারবে না। এই প্রসেস কোথাও নাই। তাহলে যেই নিউট্রিশন ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না, আবার যেই নিউট্রিশন আমরা কিনতেও পারবো না, তাহলে আমরা এটা পাবো কোথায়? আমাদের সুস্থ থাকার উপায়টা কি? মাই ডিয়ার অডিয়েন্স, এই জন্যই আমি বলবো ফরিবার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীর মানুষের কাছে এটা আহ, এটা আশ্চর্যজনক একটা কোম্পানি। এটা আমাদের আসলে যদি কেউ বলে বিজনেসের জন্য ফরিবার এসেছে, আমি এটা বিলিভ করি না। ফরিবার এসেছে আমাদের সুস্থতার জন্য, আমরা সুস্থ থাকার জন্য। আমি ওই ভাইদেরকে বলি যে ভাই, পরিবারে বিজনেস করার জন্য আপনার আসার দরকার নাই, আপনি এবং আপনার ফ্যামিলির লোকজনগুলো যেন সুস্থ থাকতে পারে, সেই জন্য আপনি পরিবারের প্রোডাক্ট ইউজ করেন। হ্যাঁ, যখন পরিবারের প্রোডাক্ট ইউজ করে আপনি এবং আপনার ফ্যামিলির লোকজন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখন আপনি পরিবার করবেন বা পরিবারের বিজনেস করবেন কি না করবেন সেটা আপনার সিদ্ধান্ত নিন, সেটা আপনার ব্যাপার। তো অ্যাকচুয়ালি এই 75টা নিউট্রিয়েন্টস এটা অ্যালোভেরা জুসের ভিতরে আছে, যেটা আমাদেরকে হেলথ বেনিফিট দিয়ে থাকে। এবং এখানে আর কি আছে, সেটা হলো এখানে আছে 20 মিনারেল, 20 রকমের মিনারেল আছে। দেখেন, আমরা সাধারণত মিনারেলটা পেয়ে থাকি খনি থেকে, যেটা আমরা মাটির নিচে, জমিনের নিচে, পানির ভিতরে মিনারেলের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। এখন দেখেন, আপনি যদি বলি যে ভাই মিনারেল তো আমাদের দরকার, তো মিনারেল সমৃদ্ধ কোন খাবারটা আপনি গ্রহণ করছেন? মিনারেল সমৃদ্ধ কোন খাবারটা আপনি গ্রহণ করছেন একটু বলেন তো। আমরা দেখেন আজকে বাজারে অসংখ্য আইটেমের মিনারেল ওয়াটার পাওয়া যায়, অসংখ্য আইটেমের। আমি নাম বলবো না, আপনারাই জানেন। বিলিভ করেন, একটা প্রোডাক্ট নিয়ে, একটা পানি নিয়ে যদি আপনি রিসার্চ করেন ওখানে মিনারেলের পরিমাণ কতটুকু আছে, এটা আপনি তখন মানে টাসকি খেয়ে যাবেন। অ্যাকচুয়ালি মিনারেলটা এটা কিন্তু আমরা সহজে পাচ্ছি না। বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, যারা সরাসরি টিউবওয়েলের পানি খাই, বা একদম টাটকা শাকসবজি যেই খাবারগুলোতে মিনারেলের পরিমাণটা বেশি আছে সেটা খাই, তারা এটা পাইতে পারে। কিন্তু যারা শহর অঞ্চলে বাস করছে আমরা, তাদের ক্ষেত্রে মিনারেল পাওয়াটা অনেক কঠিন। আহ
আসেন এরপরে যেটা আছে 19 প্রকারের অ্যামাইনো অ্যাসিড এই অ্যালোভেরার ভিতরে আছে। অ্যামাইনো অ্যাসিড 19 প্রকার। বিশ্বাস করেন, একজন মানুষের সুস্থ থাকার জন্য এই 19 প্রকারের অ্যামাইনো অ্যাসিডই যথেষ্ট, যেটা আমরা অ্যালোভেরা থেকে পেয়ে থাকি। অ্যামাইনো অ্যাসিডটা কি? এটা অ্যাকচুয়ালি, অ্যামাইনো অ্যাসিডটা হলো আমাদের প্রত্যেকটা সিস্টেমের একটা ট্রান্সফরমেশন। যেমন আমরা খাবার গ্রহণের মাধ্যম দিয়ে যে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছি, যে নিউট্রিশন খাচ্ছি, যে ভিটামিন খাচ্ছি, যে মিনারেল খাচ্ছি, এই খাবারগুলোই আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যম দিয়ে এই ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এবং এছাড়া সরাসরি কিছু অ্যামাইনো অ্যাসিড আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে থাকি, সেটা এখন আসলে ওই টাটকা শাকসবজি পাওয়া অসম্ভব। যে কারণে অ্যালোভেরা জুসটা পান করলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি সেই অ্যামাইনো অ্যাসিডটা 19 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আপনি এখানে পেয়ে যাবেন মাই ডিয়ার অডিয়েন্স। এরপরে যেটা আছে, এখানে আছে 12 রকমের ভিটামিন। দেখেন, ভিটামিন এইটাও যদি আমি আপনাদের বলি, একমাত্র উৎস হলো টাটকা শাকসবজি, ফলমূল, খাবার, মাছ, মাংস, দুধ, ডিম। কিন্তু আজকে কতজন পার্টিসিপেট আছেন আমি জানি না, অথবা আমাদের লাইভ প্রোগ্রামে হয়তো অনেকে দেখতে পারেন, এটা আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন। আমি আপনাদেরকে কোশ্চেন করে রাখলাম একটা, যদি কারোর জানা থাকে কাইন্ডলি আমাকে একটু অ্যান্সার করবেন। আপনারা যারা আজকের এই সেশনটা শুনছেন, তাদের কাছে প্রশ্ন হলো, আপনি প্রতিদিন যে খাবার খান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই কোন খাবারের ভিতরে কি 100% কেমিক্যাল ছাড়া, ভেজাল ছাড়া টাটকা কোনো খাবার আপনি গ্রহণ করছেন কিনা? এমন একটা খাবার যদি আপনার জানা থাকে, কাইন্ডলি কমেন্ট বক্সে লিখবেন ইয়েস, এই খাবারটার ভিতরে 100% মানে ন্যাচারাল আছে, কোনো ভেজাল নাই। আমি আপনাদের প্রশ্ন করেছি ভেজাল ছাড়া কোনো খাবার আপনারা যদি পেয়ে থাকেন, একটা খাবারের নাম আমাকে কাইন্ডলি বলবেন। পারবেন না, বিলিভ করেন, 3 দিন সময় দিলাম, একটা খাবার নাম বলতে পারবেন না যেই খাবারে ভেজাল নাই। তাহলে বিশ্বাস করেন, আমরা জেনে শুনে প্রতি মুহূর্তে ভেজাল খাবারগুলো আমাদের কষ্টের টাকায় কিনে কিনে খাচ্ছি, এবং সেখান থেকে আমরা নিউট্রিশনের পরিবর্তে আমরা অসুস্থ হওয়ার জন্য যে কেমিক্যাল, যে টক্সিনটা দরকার, ওটা আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছি। এই কারণেই আমি কনফিডেন্সের সাথে বলবো, ফরিবার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীর 170+ কান্ট্রিতে 43 বছর ধরে বিজনেস করছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত ফরিবারের প্রোডাক্টের চাহিদা দিন দিন বাড়বে। এই কারণেই ফরিবার 100% ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে। এখন থেকে 10 বছর পরের কল্পনা যদি কারোর মাথায় আসে, এখন যে পরিমাণ ভেজাল, যে পরিমাণ কেমিক্যালের ছড়াছড়ি শুরু হয়ে গেছে, আগামী 10 বছর পরে আপনাকে খাবার ল্যাবে পরীক্ষা করে করে, যাই খাবেন ল্যাবে পরীক্ষা করে করে আপনাকে খাইতে হবে। কিন্তু ওই সময় কিছু মানুষ পারবে ল্যাবে পরীক্ষা করে খাবার গ্রহণ করতে, যাদের আর্থিক অবস্থা সচ্ছল না, তারা কিন্তু ল্যাবে পরীক্ষা করে খাইতে পারবেন না। বাট আমি বলবো, ফরিবার লিভিং এর সাথে যদি কোন একজন দিন মজুর, একজন রিক্সা চালক, একজন সিএনজি ড্রাইভার, যেই হোক না কেন, যদি কানেক্টেড থাকেন, তাহলে 100% আপনি সেই ভেজাল মুক্ত খাবার, একদম ন্যাচারাল অর্গানিক খাবারটা এই পরিবারের মাধ্যম দিয়ে আগামী দিনগুলোতে আপনি পাবেন, এবং আপনি আর আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমি জানি না আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে পারছি কিনা। যদি কেউ কাইন্ডলি একটু বুঝতে থাকেন, ইয়েস নো বলে কমেন্ট বক্সে একটু আমাকে জানালে আমি খুশি হব। আমি আপনাদের জন্য আরেকটু শেয়ার করতে পারবো ভালো করে। তো আসেন, অ্যালোভেরার ভিতরে যেহেতু আমি 200 ধরনের নিউট্রিশন নিয়ে আলোচনা করলাম, এখন কি কাজে লাগবে সেই অ্যালোভেরা, আমার কি বেনিফিট দিবে অ্যালোভেরা? অ্যাকচুয়ালি আমি বারবার বলি, আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল বেজে ছিলাম, সেহেতু আমি জানি যে টক্সিন, যেটা এক ধরনের বিষ, যেটা আমাদের বডিতে জমে থাকে, এই বিষটা যদি আমরা আমাদের বডি থেকে বের করতে চাই, যেমন আপনার বয়স ধরেন, কারোর বয়স 20, কারোর বয়স 30, কারোর 40, কেউ 70 বছরের ব্যক্তি থাকতে পারেন। সেক্ষেত্রে আপনি 70 বছর ধরে আপনার বডিতে যে ভেজাল খাবারটা ঢুকাইছেন, যে কেমিক্যাল ঢুকাইছেন, যে পরিমাণ টক্সিন আপনার ভিল্লিতে আপনি জমা করেছেন, এইটা কি আসলে সার্ভিসিং করার দরকার আছে কিনা? আপনার যদি একটা ভালো গাড়ি থাকে, দামি গাড়ি থাকে, আপনার যদি একটা বাইকও থাকে, হুন্ডাও থাকে, আপনি দেখেন 6 মাস পর পর কিন্তু সার্ভিসিং করছেন, পরিষ্কার করছেন, ক্লিয়ার করছেন। আপনি আপনার হলো সেখানে দেখা যাবে যে আপনি হুন্ডা বা গাড়ি কিনেছেন নিজের টাকায়, আবার সার্ভিসিং করছেন কেন? কারণ যেন ওটা ভালো থাকে, আপনাকে ভালো একটা সার্ভিস দিয়ে থাকে।
বিশ্বাস করেন আল্লাহ পাক যে আপনাকে দামি অর্গানগুলো আপনার ভিতরে দিয়েছে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন, আমাদের সবচেয়ে দামি অর্গান কিন্তু আমাদের ভিতরে। আমাদের কিডনি, হার্ট, লিভার, প্যানক্রিয়াস, আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এইটা যে কত দামি! আপনি যতক্ষণ এটা ইনফেক্টেড না হবেন, আপনার এই অর্গানগুলো নষ্ট না হবে, ততক্ষণ আপনি এর গুরুত্ব বুঝবেন না। যেমন আমার লাভলি অডিয়েন্সের কাছে, পার্টিসিপেন্টের কাছে আমি একটু বলে যাই যে আপনার যদি দুইটা হাত না থাকে, ধরে নেন আপনার দুইটা হাত নাই, আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন, আপনি সুস্থ থাকবেন। আপনার দুইটা চোখ নাই, আপনি অন্ধ, তারপরেও আপনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দুইটা পা নাই, তারপরেও আপনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু বিলিভ করেন, আপনার দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই, আপনি বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন। কারণ এরকম অসংখ্য মানুষকে আমরা দেখি ওই যে ওভারব্রিজের উপরে, রেল স্টেশনে, তারা তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে, মাই ডিয়ার অডিয়েন্স। কিন্তু যদি আপনার ভিতরের কোনো অর্গান নষ্ট হয়, আপনার কিডনি, আপনার হার্ট বা আপনার লিভার, আপনার প্যানক্রিয়াস, এটার কোনো একটা অর্গান যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনি সুস্থ থাকবেন? তো যেহেতু আল্লাহ পাক এই দামি অর্গানগুলো আমাদের ভিতরে দিয়েছেন, সেহেতু কেন আমরা এটাকে সার্ভিসিং করি না? কেন আমরা চেষ্টা করি না এটা ভালো রাখার? আমরা পরিবারের মাধ্যম দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আপনার ভিতরের অর্গানগুলোকে সার্ভিসিং করার জন্য, আপনার ভিতরের অর্গানকে ভালো রাখার জন্য ভেরি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট নিয়ে সারা পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কাজ শুরু করেছে ফরএভার লিভিং প্রোডাক্ট। আসুন পরিবারের সাথে এই প্রোডাক্টগুলো ইউজ করুন, আপনি সুস্থ থাকুন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন। কি কি বেনিফিট পাবেন পরিবারের প্রোডাক্ট অ্যালোভেরা জুসের মাধ্যম দিয়ে আমি একটু শেয়ার করি। দেখেন, কোন মানুষের বডিতে যদি টক্সিন বেশি মাত্রায় জমে, তাহলে সাধারণত প্রথম যে প্রবলেমটা তৈরি হয়, গ্যাস্ট্রিক নামের অ্যাসিডিটি তার ভিতরে তৈরি হয়। এই অ্যাসিডিটি যখন তৈরি হয়, তখন সাধারণত আপনি যে খাবারই খান না কেন, এটা আপনার ভিতরে ডাইজেস্টিভ সিস্টেম আর কাজ করতে পারে না। তখন আপনি অসুস্থ বোধ করেন, আপনার মানে সারা দিনের দিনটাই যেন একদম বাজে হয়ে যায়। আপনার টক্সিনের মাত্রা যখন বেশি হয়ে যাবে, আইবিএস যেটাকে বলা ইরিটেবল বাউল সিনড্রোম, তার মানে হলো আপনার ওই যে প্রস্রাব বা পায়খানা যেটা, এটা কোষ্ঠকাঠিন্য আসবে, বা কোনো কোনো লুজ মোশন হবে, ইত্যাদি প্রবলেম গুলো তৈরি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের এই খাবারটা কিভাবে আপনাকে একটা এক্সট্রা সাপোর্ট দিবে? আমি আপনাদেরকে আবারও বলছি, আমরা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি, এটা মেডিসিন না। তবে এই সাপ্লিমেন্টটা যে কোনো মেডিসিনের থেকে ভালো বেনিফিট আমাদেরকে দিয়ে থাকে। কেমন? যেমন হলো যে আমরা যদি অ্যালোভেরা জুসটা পান করি, তাহলে প্রথম যেটা হয় সেটা হলো আমাদের এই যে অ্যাসিডিটি, আমাদের যেটা ভিতরে তৈরি হচ্ছে, যে টক্সিনের কারণে তৈরি হচ্ছে, এই 200 ধরনের নিউট্রিশন যেটা অ্যালোভেরার ভিতরে আছে, এর ভিতরে স্যাপোনিন এবং লিগনিন নামে দুইটা উপাদান আছে, স্যাপোনিন এবং লিগনিন। এই স্যাপোনিনের কাজ হলো আপনার ভিতরটাকে ওয়াশ করা, পরিষ্কার করা, টক্সিনকে রিডিউস করে দেওয়া, টক্সিনকে বের করে দেওয়া। যখন এটা দিবে, তখন আপনি আলটিমেটলি আপনার হলো এই যে অ্যাসিডিটি 100% আপনার ইমিউন সিস্টেমের মাধ্যমে এটা কমা শুরু হবে। এবং অ্যালোভেরা জুসটা কি হবে, স্কিন ডিজিজ যাদের আছে, আমি তাদের ক্ষেত্রে বলবো যে যদি স্কিনটাকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে অ্যালোভেরা জুসটা পান করুন। কারণ একজন মানুষের দেহের সবচেয়ে বড় অর্গানের নাম হলো স্কিন, এবং স্কিনের 3টা লেয়ার আছে, যেটাকে ডার্মিস, ইপিডার্মিস এবং হাইপোডার্মিস বলা হয়। যদি আমি বাংলায় বলি, প্রথম স্তর, প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং থার্ড লেয়ার। এই 3টা লেয়ারকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমরা স্কিনটাকে ভালো রাখতে পারি। অ্যালোভেরার ভিতরে যে 2 ধরনের পুষ্টি গুণাগুণ আছে, এইটা গ্রহণের মাধ্যম দিয়ে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। এবং আমি ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার জন্য ভেরি ফ্যান্টাস্টিক প্রোডাক্টের নাম হলো অ্যালোভেরা জুস। কারণ কি জানেন, ইমিউন সিস্টেম, এটা সারা পৃথিবীর মানুষ আজকে প্রমাণ পেয়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমটা কি। এই ইমিউন সিস্টেমটা নিয়ে ফরএভার লিভিং 43 বছর ধরে কাজ করছে। দেখেন, আমাদের অ্যালোভেরা জুস আছে, আমাদের হলো লাইট আলটা আছে, আমাদের আরজি প্লাস আছে, ভেরি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইমিউন সিস্টেমটাকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন, 43 বছর ধরে আমরা যা করতে পারি নাই, এক করোনা ভাইরাস আমাদেরকে সেটা আহ, সহযোগিতা করেছে, যে ইমিউন সিস্টেম কি এটা সারা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিয়েছে।
কারণ ইমিউন সিস্টেম যদি আমরা সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ভিতরে বাড়বে। আমরা যে কোনো ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডি কাজ করতে পারবে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, ভেরি ফ্যান্টাস্টিক ভাবে আমরা সুস্থ থাকবো। ওই সিস্টেমটা নিয়ে 43 বছর ধরে কাজ করছে ফরিবার। কাজেই অ্যালোভেরা জুস পান করার মাধ্যমে দিয়ে আপনি আপনার সেই সিস্টেমটাকে ভালো রাখতে পারবেন। এবং হেলথ ইনফ্লামেশন যেটা আমাদের ভিতরে যদি কারো কোনো হিলিং থাকে, ক্ষত থাকে, বা মানে আলসারেটিভ কোলাইটিসের মতো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অ্যালোভেরা জুসের ভিতরে যে 200 জনের পুষ্টি গুণাগুণ আছে, এই জায়গাগুলোতে একটা ফ্যান্টাস্টিক সাপোর্ট পাবেন আপনি এই জুস থেকে। কাজেই আমি বলবো এই অ্যালোভেরা জুস একজন মানুষের টোটাল বডিকে কি কি করে, এটা সাপোর্ট করে, প্রমোট করে, প্রোভাইড করে এন্ড মেইনটেইন করে। দেখেন, এই 4টা কাজ যদি করে ফেলে মাই ডিয়ার অডিয়েন্স, সাপোর্ট, প্রমোট, প্রোভাইড এন্ড মেইনটেইন, এই 4টা কাজ যদি করে, তাহলে আপনি বা আপনার ফ্যামিলির কাউকে কিন্তু আর ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, যেহেতু আপনার বডি এই 4টা কাজ মানে রিসিভ করার জন্য বা এটা গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেছে। তা আসেন, অ্যালোভেরা জুসটা আসলে পরিবারের বিজনেসের উদ্দেশ্যে নয়, আমরা সুস্থ থাকার জন্য আমি নিজে পান করি, আমার ফ্যামিলির সবাইকে পান করাই। এটাই হোক আজকে থেকে আমাদের স্লোগান। আমরা অ্যালোভেরা জুস পান করব, আমরা সুস্থ থাকব, এবং আমরা সুস্থ থাকার পাশাপাশি অন্যকে সুস্থ থাকতে উৎসাহিত করব। এটাই যদি করি তাহলে আপনার কাজ শেষ।